সয়াবিন কারিটা বানানোর জন্য দেখো আমি কয়েকটা আলু 2 পিস করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন বেটে নিয়েছি, এক টুকরো আদা বেটে নিয়েছি। তো দেখো, আর এখানে দেখো 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। আমি সয়াবিনটাকে এবারে একটু গরম জল করে সিদ্ধ করে নেব। তো দেখো সয়াবিনটা ঢেলে নিলাম, নেওয়ার পর এখানে আমি দেখো গরম জল দিয়ে দিয়েছি। তো ফোটাতে লাগে না, গরম জল দিয়ে দিলেও হয়ে যায়, তো অনেকেই ফোটায় আবার। যাই হোক, আমি গরম জল দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। অনেকক্ষণ পরে দেখো সয়াবিনটা আমার পুরোপুরি নরম হয়ে গেছে। তো আমি জল ছেঁকে সয়াবিনটাকে তুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। দেখো সয়াবিনটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম। তো আমি এবার আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুটা একটু ভাজা ভাজা হতে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি আলুটাকে তুলে নিলাম। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলোকে এবার তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দেখো আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো সয়াবিনগুলো দেওয়ার পর সয়াবিনগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। তো সয়াবিন তোমরা কে কে পছন্দ করো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি এভাবে না সয়াবিন কারি বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো, তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি এবার সয়াবিনের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। যেইভাবে আমি আলুটা ভেজেছিলাম সেই একইভাবে আমি সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। তো তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করো, যারা কখনো করোনি তারা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, তো দেখো আমার সয়াবিনটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সব সয়াবিনগুলোকে তুলে নেব। দেখো সব সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি। এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর আমি দেখো দুটো তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। আমিও তোমাদের কাছে ছিলাম, আছি, সবসময় থাকবো। তো দেখো আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি যে টমেটো কুচিটা ছিল সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেবো। চলো তোমরা দেখতে থাকো। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেওয়ার পর অল্প একটু তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি একটু তেল দেওয়ার পর এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা যতক্ষণ পর্যন্ত কষাবে তো খেতে খুবই ভালো টেস্টি হবে। তো আমি এভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। আমি এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো এবারে আমি দেখো এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে কষানোর পর আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইগুলোকেও আমি খুব ভালো করে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব।
দেখো মশলার সাথে সয়াবিনটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আমি খুব বেশি দেবো না, আবার খুব কমও দেবো না, যেহেতু এটা ঝোল হবে না আর একেবারে শুকনো মতো মোটামুটি হবে, তো সেই কারণে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো আমি এতটা জল দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব কতটা বাকি আছে। তো আমার রান্নাটা প্রায় কিছুটা হয়ে এসেছে, আর একটু ঝোলটা কমলেই এটা রেডি হয়ে যাবে। যেহেতু এতটা ঝোল আমি রাখবো না, তাই জন্য আরেকটু কমবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটলেই এটা হয়ে যাবে। আমি এবারে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নিলাম। তো ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, কেউ যারা যারা লাইক করোনি অবশ্যই একটা করে লাইক করে দিও। আর দেখো রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তো গরম মশলা বাটাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের কারি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল। ভালো থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা সবাইকে, টাটা।